তুমি কি কখনো রাতে শুয়ে ভেবেছ আমার বয়সের অনেকে এগিয়ে গেছে, আমি কেন এখনো একই জায়গায় আছি? একই শহরে বড় হয়েছ, একই পরিবেশে পড়াশুনো করেছ, হয়তো একই কলেজে ছিলে, কিন্তু কেউ কেউ আজকে অনেক ভালো জায়গায় আছে, আর তুমি এখনো সেই পুরনো জায়গায় দাঁড়িয়ে ভাবছ কোথায় ভুল হলো। ভুল হয়েছে, নিশ্চিতভাবেই হয়েছে, কিন্তু সেই ভুলটা তুমি ধরতে পারোনি, কারণ কেউ কখনো সরাসরি বলেনি। পরিবার বলেছে ঠিক হয়ে যাবে, বন্ধুরা বলেছে চিন্তা করিস না, সমাজ বলেছে সবার জীবনেই এমন হয়। এই সান্ত্বনাগুলো তোমার কোনো কাজে আসেনি, আজকেও আসবে না। তাই আজকে সান্ত্বনা নেই, আজকে শুধু সত্যি। এমন 5টা ভুলের কথা বলবো যেগুলো বাংলাদেশের হাজার হাজার পুরুষ প্রতিদিন করছে এবং নিজেরাও বুঝতে পারছে না যে এই ভুলগুলোই তাদের পিছিয়ে রাখছে। তুমি যদি এর মধ্যে নিজেকে দেখতে পাও, রাগ করো না, বরং ধন্যবাদ দাও, কারণ এটা জানাটাই পরিবর্তনের প্রথম ধাপ। ভুল 1, সময় আছে এই মিথ্যায় বিশ্বাস করা। তোমার বয়স এখন কত? 22, 26, 30? যদি 22 হয় তুমি ভাবছো এখনো অনেক সময় আছে, যদি 26 হয় তুমি ভাবছো আরেকটু গুছিয়ে নি, যদি 30 হয় তুমি এখনো ভাবছো এখনো দেরি হয়নি, শুরু করব। এই শুরু করব কথাটাই তোমার সবচেয়ে বড় শত্রু। বাংলাদেশে একটা ছেলে গড়ে 22-23 বছরে পড়াশুনো শেষ করে, এরপর শুরু হয় চাকরি খোঁজা, সংসার গোছানো, পরিবারের চাপ। এই সময়টা যদি সে ঠিকঠাক ব্যবহার না করে, তাহলে 30 পার হতে হতে সে আবিষ্কার করে যে জীবনটা তার নিজের হাতে নেই, সিস্টেমের হাতে চলে গেছে। সময় আসলে নেই, সময় এখনই যাচ্ছে। তুমি এখন যে ভিডিওটা দেখছো, এই মুহূর্তেও সময় যাচ্ছে। প্রশ্ন হলো, তুমি এই সময়টা দিয়ে কি করছো? ঢাকার একটা সাধারণ চাকুরিজীবী ছেলের কথা ভাবো। সকাল 9টায় অফিস, সন্ধ্যা 7টায় ফেরে, বাসায় এসে ক্লান্ত, একটু খাওয়া, একটু স্ক্রল, ঘুম। পরদিন একই। সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়। 5 বছর পরে সে হিসেব করে, 5 বছরে আমি কি তৈরি করলাম? উত্তর আসে, কিছু না। এই 5 বছরে যদি সে প্রতিদিন মাত্র 2 ঘন্টা একটা নির্দিষ্ট দক্ষতায় দিত, সে আজকে সেই দক্ষতায় বিশেষজ্ঞ হতো। কিন্তু সে দেয়নি, কারণ তখন মনে হয়েছিল সময় আছে। এখন একটু থামো এবং নিজেকে জিজ্ঞেস করো, গত 1 বছরে তুমি এমন কি শিখেছ যেটা তোমার বাজার মূল্য বাড়িয়েছে? যদি উত্তর না থাকে, তাহলে এই ভুলটা তোমারও। সময় আছে বলে যে বসে থাকে, সময় তাকে ছেড়ে চলে যায়, আর যে ভাবে সময় নেই, সে প্রতিটা মুহূর্তকে কাজে লাগায়। ভুল 2, তুলনা করা কিন্তু প্রতিযোগিতা না করা। তুমি কি কখনো কারো সাফল্য দেখে মনে মনে কষ্ট পাও? স্কুলের বন্ধু বিদেশে চলে গেছে, একটু মনে কষ্ট লাগে। পাড়ার ছেলে ভালো গাড়ি কিনেছে, একটু হিংসে লাগে। কলিগ প্রমোশন পেয়েছে, ভেতরে ভেতরে একটু জ্বলে। এটা স্বীকার করতে লজ্জা লাগে, কিন্তু এটা সত্যি, এবং এই অনুভূতিটা একেবারে স্বাভাবিক। সমস্যাটা এখানে না, সমস্যাটা হলো তুমি তুলনা করো, কিন্তু সেই তুলনাকে কাজে লাগাও না। তুলনা করা যদি তোমাকে অনুপ্রাণিত করে, তাহলে সেটা শক্তি। তুলনা করা যদি তোমাকে শুধু কষ্ট দেয় এবং তুমি বসে থাকো, তাহলে সেটা বিষ। বাংলাদেশের পুরুষদের একটা বড় সমস্যা হলো, আমরা তুলনা করতে ওস্তাদ, কিন্তু প্রতিযোগিতায় নামতে ভয় পাই। কারণ প্রতিযোগিতায় নামলে হারার সম্ভাবনা থাকে, আর হারলে মান সম্মান যাবে। এই ভয়টা আমাদের ভেতরে এত গভীরভাবে গেঁথে আছে যে আমরা চেষ্টাই করি না। চেষ্টা না করলে অন্তত হারিনি, এই মানসিকতাটা কিন্তু আসলে সবচেয়ে বড় হার। যে মানুষটা চেষ্টা করে হারে, সে অন্তত জানে কোথায় উন্নতি দরকার, কিন্তু যে চেষ্টাই করে না, সে একই জায়গায় দাঁড়িয়ে থাকে আর অন্যদের দেখে কষ্ট পায়। আজকে থেকে তুলনাটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করো। কেউ ভালো করছে দেখলে জিজ্ঞেস করো, সে কিভাবে করলো, আমি কোথায় পিছিয়ে আছি? এই প্রশ্ন দুটো তোমাকে এগিয়ে নিয়ে যাবে। ভুল 3, যোগ্যতা না বাড়িয়ে সুযোগের অপেক্ষা করা। এই দেশে সুযোগ নেই, এই কথাটা তুমি কতবার বলেছ বা শুনেছ? এই কথাটা আংশিক সত্যি। কিছু ক্ষেত্রে সুযোগ কম, সিস্টেমে সমস্যা আছে, তদবির আছে, স্বজনপ্রীতি আছে, এটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু এই সত্যিটাকে ঢাল হিসেবে ব্যবহার করা, এটাই তোমার ভুল। কারণ সুযোগ না থাকলে বাংলাদেশ থেকে ছেলেরা ফ্রিল্যান্সিং করে কোটি টাকা আয় করতে পারত না। সুযোগ না থাকলে এই দেশের হাজার হাজার উদ্যোক্তা শূন্য থেকে শুরু করে ব্যবসা দাঁড় করাতে পারত না। সুযোগ না থাকলে মেধাবী ছেলেরা বিদেশে গিয়ে নিজেদের প্রমাণ করতে পারত না। পার্থক্যটা সুযোগে না, পার্থক্যটা যোগ্যতায়। তুমি কি জানো বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং জানা একজন মানুষের এখন কত চাহিদা? তুমি কি জানো ভালো কমিউনিকেশন স্কিল আছে এমন একজন মানুষ যে কোনো প্রতিষ্ঠানে কতটা মূল্যবান?
তুমি কি জানো, ডেটা অ্যানালিসিস বা কোডিং জানা একটা ছেলে চাইলে ঘরে বসেই আন্তর্জাতিক বাজারে কাজ করতে পারে? সুযোগ আছে, কিন্তু সুযোগ ধরতে হলে যোগ্যতা লাগে। আর যোগ্যতা আসে পরিশ্রম থেকে, কষ্ট করে শেখা থেকে, বারবার ব্যর্থ হয়ে আবার চেষ্টা করা থেকে। এখন নিজেকে জিজ্ঞেস করো, তুমি গত 6 মাসে এমন কি শিখেছ যেটা তোমার আয় বাড়াতে পারে, যেটা তোমাকে বাজারে বেশি মূল্যবান করে তুলতে পারে? যদি উত্তর না হয়, তাহলে সুযোগের অভাবে তুমি পিছিয়ে নেই, যোগ্যতার অভাবে পিছিয়ে আছো। এটা কঠিন কথা, কিন্তু এটা জানাটাই তোমাকে সামনে নিয়ে যাবে। 4. ভুল মানুষের সাথে সময় দেওয়া। তোমার আশেপাশের 5 জন মানুষের কথা ভাবো, যাদের সাথে তুমি সবচেয়ে বেশি সময় কাটাও। তারা কি তোমাকে উৎসাহ দেয় বড় স্বপ্ন দেখতে? তারা কি নিজেরা কিছু তৈরি করার চেষ্টা করছে? তারা কি তোমার ভুলটা ধরিয়ে দেয় সৎভাবে? নাকি তারা শুধু অভিযোগ করে? নাকি তারা ব্যর্থতার গল্প করে আড্ডা দেয়? নাকি তারা তোমাকে চিন্তা করিস না ভাই, সবারই এমনই হয় বলে সান্ত্বনা দেয়? এই দ্বিতীয় দলের মানুষগুলো তোমার বন্ধু না, তারা তোমার সময়ের চোর। বাংলাদেশে আমরা বন্ধুত্বকে অনেক বেশি আবেগ দিয়ে দেখি। ছোটবেলার বন্ধু বলে অনেক অকার্যকর সম্পর্ক টিকিয়ে রাখি। বছরের পর বছর এমন মানুষের সাথে সময় কাটাই যারা আমাদের কোনো কাজে আসছে না, বরং আমাদের সেই ঘেরাটোপেই আটকে রাখছে। এটা নিষ্ঠুর শোনাচ্ছে জানি, কিন্তু এটাই বাস্তবতা। যে মানুষটা নিজে কিছু করছে না, সে চাইবে না তুমি কিছু করো, কারণ তুমি কিছু করলে তার নিজের ব্যর্থতাটা আরও স্পষ্ট হয়ে যায়। তাই সে তোমাকে থামিয়ে রাখার চেষ্টা করবে, সরাসরি না হলেও পরোক্ষভাবে। ওসব হবে না, ঝামেলায় পড়বি, এত রিস্ক নিস কেন? এই কথাগুলো কি চেনা লাগছে? এই কথাগুলো বলে যারা, তারা তোমার শুভাকাঙ্ক্ষী না, তারা তোমার প্রতিবন্ধক। তোমার পরিবেশ বদলাও, এমন মানুষ খোঁজো যারা কিছু তৈরি করছে, অনলাইনে হোক অফলাইনে হোক। যে মানুষগুলোর কথা শুনলে তোমার মনে হয় আমিও পারবো, সেই মানুষগুলোর কাছাকাছি থাকো। পরিবেশ মানুষ তৈরি করে। তুমি যদি সারাদিন এমন মানুষের মাঝে থাকো যারা গড়, তুমিও গড় থাকবে। আর যদি এমন মানুষের মাঝে থাকো যারা এগিয়ে যাচ্ছে, একদিন তুমিও এগিয়ে যাবে। 5. নিজের ইমেজ নিয়ে বেশি ভাবা, কাজ নিয়ে কম ভাবা। এই ভুলটা সবচেয়ে চুপচাপ কিন্তু সবচেয়ে ধ্বংসাত্মক। তুমি কি কখনো কোনো কাজ শুরু করতে গিয়ে থেমে গেছো শুধু এই ভেবে যে মানুষ কি ভাববে? নতুন কিছু চেষ্টা করতে গিয়ে পিছিয়ে এসেছো কারণ ব্যর্থ হলে লোকে হাসবে? ছোট থেকে শুরু করতে সংকোচ হয়েছ কারণ মনে হয়েছে এটা আমার মানায় না? এই মানসিকতাটাই তোমাকে সবচেয়ে বেশি পিছিয়ে রাখছে। বাংলাদেশে পুরুষদের উপর একটা অদৃশ্য চাপ আছে, সবসময় সফল দেখাতে হবে, ব্যর্থতা দেখানো যাবে না, ছোট কাজ করা যাবে না, সংগ্রাম দেখানো যাবে না। ফলাফল কি হয়? সে বড় স্বপ্ন দেখে কিন্তু ছোট থেকে শুরু করে না। সে জানে কি করা দরকার কিন্তু করে না কারণ লোক দেখবে। সে মাথায় 1000টা পরিকল্পনা বানায় কিন্তু একটাও বাস্তবে নামায় না। আর বছরের পর বছর এভাবেই কাটে। যে মানুষগুলো আজকে সফল, তাদের জীবনে একটা সময় ছিল যখন তারা ছোট ছিল, ব্যর্থ হয়েছিল, হেসেছিল মানুষ, কিন্তু তারা থামেনি। তারা ভেবেছিল মানুষ কি ভাবলো সেটা দিয়ে আমার সংসার চলবে না, আমার কাজটাই আমার পরিচয়। তোমার ইমেজ তৈরি হয় তোমার কাজ থেকে। আগে কাজ করো, ইমেজ এমনিতেই তৈরি হবে। কিন্তু যদি ইমেজ রক্ষা করতে গিয়ে কাজ না করো, তাহলে ইমেজও যাবে, কাজও হবে না। এই 5টার মধ্যে কোনটা তোমার ক্ষেত্রে সত্যি? সৎভাবে ভাবো। কারণ এই প্রশ্নের উত্তর তুমি যদি নিজেকে সৎভাবে দিতে পারো, তাহলে তুমি ইতিমধ্যেই বেশিরভাগ মানুষের চেয়ে এক ধাপ এগিয়ে গেছো। পরিবর্তন রাতারাতি হয় না, কিন্তু পরিবর্তন শুরু হয় একটা সিদ্ধান্ত থেকে। আজকে তুমি যদি একটা সিদ্ধান্ত নাও যে আমি এই একটা ভুলটা আর করব না, সেটাই যথেষ্ট। একসাথে 5টা ঠিক করতে হবে না, একটা ঠিক করো। সেটা ঠিক হয়ে গেলে পরেরটা, এভাবে একদিন সব ঠিক হবে। এবং মনে রেখো, যে মানুষ নিজের ভুল স্বীকার করতে পারে সেই মানুষ সবচেয়ে শক্তিশালী, কারণ সে বদলাতে পারে। যে স্বীকারই করে না সে কখনো বদলায় না। তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো, এর মানে তুমি বদলাতে চাও। এই চাওয়াটাকে ধরে রাখো। এখন কমেন্টে একটাই কথা লেখো, 5টা ভুলের মধ্যে কোনটা তোমার সবচেয়ে বড় ভুল। শুধু নম্বরটা লিখলেও হবে, 1, 2, 3, 4 বা 5। এটা লেখাটাই একটা স্বীকৃতি, আর এই স্বীকৃতিটাই পরিবর্তনের শুরু।